এটা রেজাল্ট আস্তে আস্তে একটু সামনে আগায়। তারপর হচ্ছে আমাদের সিকোয়ার্ক। তো সিকোয়ার্ক হচ্ছে ছোট একটা সার্ভার, ছোট ছোট প্রোটিন মডেলিং এর জন্য সিকোয়ার্কটা আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে এবি ইনিশিও মেথড, যেটা সেই এটা, কিন্তু এটা সম্ভবত ইউজ করতে পারবো না, 500 রেসিডিউ লিমিট, আমাদের 1000 রেসিডিউ, কিন্তু একই প্রসেস, জাস্ট কপি পেস্ট সিকোয়েন্স। সিপ্রেটটা আপনারা ছোট প্রোটিন যদি থাকে এটাতে ইউজ করতে পারবেন সিপ্রেটটা। দেন আরো আছে মাস্টার। মাস্টারটা ও ভালো জানি না, অনেকদিন ইউজ করা হয় না মাস্টারটা, তো তাও দেখি আমরা মাস্টার সার্ভার। তো এটা সম্ভবত হোমোলজি মডেলিং এর উপর, সরি না, প্রোটিন ফোল্ড রিকগনিশন মানে থ্রেডিং এর উপর, কিন্তু এটাও সম্ভবত ছোট প্রোটিনের উপর, 500 লিমিট এমন নাকি, নাই সরি এটার লিমিট নাই। তো এখানে জাস্ট কপি পেস্ট। তো এখানে হচ্ছে এই যে মডেলার দিয়ে বিল্ড করা হয় মডেল গুলা, এবং বেস্ট 5টা মডেল দেয় ওরা। ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি, রেজাল্ট পাঠা দেওয়া হবে, দেন রান মাস্টার। ও এই যে, ও সরি এটার লিমিট হচ্ছে 1000, আর আমাদের সিকোয়েন্স হচ্ছে 1025, তো 25টা রেসিডিউ বেশি। এখন একটা কাজ করা যায়, লাস্টে কয়টা আমরা এমনি বাদ দিয়ে দিতে পারি, লাস্টে একটু মডেল হবে না যদি খুব দেওয়ার প্রয়োজন থাকে। এই যে 982টা রেসিডিউ, দেখি কি আসে রেজাল্ট। তারপরে আরো আছে হচ্ছে, আর সম্ভবত 2টা আছে, একটা হচ্ছে লোম্যাটস। তো লোম্যাটস হচ্ছে থ্রেডিং মডেল, মানে প্রোটিন ফোল্ড রিকগনিশন প্রসেসে করা হয়। তো এটা একই জিনিস, এটা হচ্ছে 1500 লিমিট, তো তার মানে এটা করা যাবে। তারপরে ইমেল নট রিকোয়ার্ড, তারপরে জাস্ট রান লোম্যাটস। আচ্ছা, এটা আমার চলে আসবে রেজাল্ট হওয়ার পর। তো লোম্যাটস ট্রেডিং প্রসেস। তারপর লাস্ট যেটা, এটা সবচেয়ে নতুন, এটার নাম হচ্ছে ভাগীরথ। ভাগীরথ, এই যে ভাগীরথ এইচ। তো এটা হচ্ছে হাইব্রিড মেথডে, এরা হচ্ছে হোমোলজি মডেলিং প্রিন্সিপাল ইউজ করে প্লাস এব ইনিশিও মেথড, এবং এটা একটা ইন্ডিয়ান সার্ভার ভাগীরথটা। তো এটা আমরা ইউজ করতে পারি। তো এটার খুব একটা রিভিউ আমি পাই নাই, কম্পারেটিভলি নিউ, তো রিভিউ আসতে সময় লাগে একটা যে কোনো সার্ভার বা টুলে। তো তাও আপনারা ইউজ করতে দেখতে পারেন ইউজ করে, যেহেতু এবি ইনিশিও মেথডের তেমন একটা সার্ভার নাই। এবি ইনিশিও মেথডের অনেক ভালো ভালো সফটওয়্যার আছে যেগুলো কমার্শিয়াল পারপোজে, কিন্তু ফ্রি সার্ভার খুব কম, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এখানে আমি প্রোটিন আমার কি বলি ইমেল অ্যাড্রেসটা দিলাম, আর আমার প্রোটিন সিকোয়েন্সটা পেস্ট করে দিলাম। অটো টেমপ্লেট সার্চিং দিয়ে করলে ওরাই টেমপ্লেট খুঁজে মডেলিং করে দেবে। ইউজার ডিফাইন দিলে আপনারা নিজেরা হচ্ছে একটা এখানে যে পিডিবি আইডিটা দিয়ে দিলে, যেমন 4MN8 যে আইডি গুলা থাকে সেটা ইউজ করবে। তো অটো টেমপ্লেট থাকুক, তারপর যে সাবমিট, বা এখানে সিকোয়েন্সও দিতে পারেন টেমপ্লেটের। তো অটো টেমপ্লেট যেহেতু দেওয়া, কিছু দেওয়া লাগতেছে না, তারপর যে সাবমিট দিয়ে দেবো। তো এটা রেজাল্ট আসতে 2-3 দিন লাগে। তো আমরা একটু ব্যাক করে দেখি রেজাল্ট গুলা কি আসছে, একটা রেজাল্ট আসছে কিনা। আমার PS2V2, এটা রেজাল্ট আসে নাই, তো আসে নাই, এটা তো 500। এই যে আমার সুইস মডেলের 2টার রেজাল্ট আসছে, একটা হচ্ছে। তো এই যে আমার মডেল নাম্বার 1, এটা হচ্ছে আমার মডেল নাম্বার 2। এই যে এখানে আমার একটা ভিউ দেখাচ্ছে, এই যে এটা। তো এইটাই হচ্ছে আমাদের প্রোটিনের স্ট্রাকচারটা। তো এই যে এটার মধ্যে আছে কোনো একটা জায়গায় কাইনেস ডোমেইন, আর এই যে এতগুলা যেটা, এগুলো হচ্ছে আমার লিউসিন রিচ রিপিটস। এই যে আমি যেখানে যে মাউস যেখানে রাখছি আমার সেখানে রেসিডিউ গুলা দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার প্রথম মডেল, যেটার টেমপ্লেট হচ্ছে এই যে 5GIJ, সিকোয়েন্স আইডেন্টিটি আসছে 32.8%। আর এই যে 4MNA যেটা সিলেক্ট করেছিলাম, এটার সাথে আরেকটা, এটার সিকোয়েন্স আইডেন্টিটি 36%। আচ্ছা, রিপিট, এবং ওরা একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। ও আচ্ছা, এটা হচ্ছে আমার টেমপ্লেটের টেমপ্লেটের নাম। সো আরেকটা মডেল আসলে আমরা 3টা একসাথে ডাউনলোড করে রাখতে পারবো। তারপর হচ্ছে আমার এই যে র্যাপটর এক্স, এটারও হচ্ছে
মানে এটা কাজ হয়ে গেলে জাস্ট এখানে চলে আসবে ডাউনলোড অপশনটায়, মড ওয়েব রানিং স্ট্যাটাস স্টিল আসে নাই। আইটেসার তো 1 সপ্তাহের আগে এটা আসে না, কখনো দেখি না আসতে। দেখি এটা আসছে কিনা, এটা তো স্টার্টই হয় নাই, নট স্টার্টেড ইয়েট। আচ্ছা এটা তো নিল না, এটা দেখি। রানিং এখন নাই। ও আচ্ছা, এই ফায়ার টুতে হচ্ছে একটু এরর আসছে, কারণ এই যে উপরের নামটা একটু ওমিট করে দিতে হবে, এই যে এখানে, সে কারণে এরর আসছে। এটা একটু আরেকবার দিতে, এটা হচ্ছে রবেটের রেজাল্ট আসতেও সময় লাগে, 1.5-2 সপ্তাহ লাগে। ইমেইলে চলে আসে পিডিবি ব্যাংক। এইচ প্রেডেটটা আজকে পাবো, এটা তো হইলো না, এটাও পাবো। আচ্ছা এটা মেইলে আসবে, দিয়ে লাভ নাই। আচ্ছা দেখি, এটা দেখি। আচ্ছা মডেল 3টা আসুক, এই দুইটা ডাউনলোড করে, এটা ডাউনলোড করবো আমরা পিডিবি ফরম্যাটে। ডাউনলোড করলাম মডেল 1 এফজিআইজি, আর এটা করলাম 4mn এ। সো এটা একটু আমরা মনে রাখবো, মনে রাখার জন্য আমরা একটু নামটা চেঞ্জ করে দেবো, 4mn এ আর 4mn 8। আচ্ছা 5G IG, তো এই দুইটা মডেল এই যে আমরা জাস্ট কাট করে প্রোটিন মডেলিং যে ফোল্ডারটা এখানে পেস্ট করে রাখলাম। এবার একটু নামটা চেঞ্জ করে দেয়। মডেল 1টা ছিল, টেমপ্লেটটা ছিল হচ্ছে আমার 5GIJ, আর মডেল 2টার টেমপ্লেটটা ছিল 4mn 8। না 4mn A, সরি 8 না, 3টা হচ্ছে 4mn 8। তো আমরা যদি এটা একটু অবজার্ভ করি কেমন আসছে, তো আমরা জাস্ট দিলাম ওপেন উইথ পাইমল আছে, কাইমেরাটা হচ্ছে ইজি ইউজ করার জন্য, আরো অনেক টুল আছে ভিজুয়ালাইজেশনের জন্য। ও কাইমেরা দিয়ে দেখি আমরা, আসছে না কেন, ক্লোজ উইন্ডো, পুরো ক্লোজ করে দেয়। সেগুলো একটু ক্লোজ করে দেয়। আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের সেই সুইস মডেল থেকে আনা প্রোটিনের মডেলটাই, যে আমাদের অনেক বড় একটা প্রোটিন, 1025টা রেসিডিউ। এই যে, তো এখানে গিয়ে যদি আমরা একটু অ্যাকশনসে যাই, তো আমরা একটু চেঞ্জ করে দিতে পারি এটা ইন্টারেক্টিভ মোড। এখানে ডিফারেন্ট মোড আছে, তো এটা হচ্ছে কালার মোড, হাইড্রোফোবিসিটি, তারপর হচ্ছে এটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট গুলা। এই যে প্রিসেটে গিয়ে জাস্ট হাইড্রোফোবিসিটি সারফেসটা, ব্লুটা হচ্ছে হাইড্রোফিলিক, সাদা পার্টটা হচ্ছে মানে মিডিয়াম নিউট্রাল টাইপের, আর রেড পার্ট গুলো হচ্ছে আমার হাইড্রোফোবিক পার্ট। হাইড্রোফোবিসিটি প্রোটিনটার সারফেসের,
আর যদি এই যে বিভিন্ন ওয়েতে আমরা এটা প্রেজেন্ট করতে পারবো, যে এখানে যদি দেই পাবলিকেশন 1, আচ্ছা এটা মানে হ্যাং হয়ে গেছে, অনেকগুলা ইয়ে চালু করা তো। এই যে এটা হচ্ছে পাবলিকেশন মোড, মানে খুবই হাই কোয়ালিটির গ্রাফিক্স। এটা আপনারা হচ্ছে সেভ করে এটা মানে পেপারে দেওয়ার মতো, ভালো জার্নাল বা রিসার্চ আর্টিকেলের জন্য এই মোডটা। তারপর হচ্ছে এই যে পাবলিকেশনের আরো কতগুলা মোড আছে, জাস্ট এটা চেঞ্জ হয়। তো আমি এই হাইড্রোফোবিসিটিটা বাদ দিয়ে জাস্ট ইন্টারেক্টিভ মোড রিবনস দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন আমি ডিফারেন্ট ইয়েটা দেখি যে পাবলিকেশন প্রসেস 1। এখানে হচ্ছে আমি চাইলে ডিফারেন্ট ওয়েতে আমি কালার করতে পারি আমার ইয়েটা, প্রোটিনটা। যেমন প্রিসেট অ্যাকশন, এই যে কালার দিয়ে জাস্ট যদি আমি দেই, পুরোটা ব্লু হয়ে গেল। তো এইভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে কালার করতে পারি। তো এটা আমরা পরে দেখবো, যখন আমরা ডকিং করব তখন দেখবো, তাহলে একেবারে দেখা হয়ে যাবে না, তবে একই জিনিস আবার আলাদা করে দেখতে হবে, রিপিট হবে। তো আমরা ডিফারেন্ট পার্ট কিভাবে কালার করে ইয়েগুলা দেখবো, ইন্টারেকশনস গুলা এই টুলটা দিয়ে আমরা দেখবো। তো সারফেস রিবন, আচ্ছা তো এটা আপাতত থাকুক। এই যে আমাদের প্রোটিন স্ট্রাকচারটা এমন আসতেছে, সব মডেল গুলাতেই এমনই আসবে, একটু ছোটখাটো ডিফারেন্ট। তো এটার মডেলের 3 নাম্বারটা তো আসতেছেই না, সময় লাগতেছে অনেক। দেখি আমার ইয়েটা আছে কিনা, পেস টু ভি টু না, র্যাপটর না, FFA-SO3। এই যে FFA-SO3 মনে হয় আসছে, যে 4mn যেটা। সো এই যে মডেলিং মেথড, ক্লিক হিয়ার টু ভিউ ইউর জব ইন্টারেক্টিভলি। সো এই যে এটাতে আসছে আমাদের, এটা আমরা ডাউনলোড করে ফেলি। সো এটা আসছে 4mn এই এটা টেমপ্লেটটা ইউজ করে। তো আমরা এটারও রিনেম করে ফেলি, রিনেম মডেল 1 4mn 4mn এবং এটা আসছে আমাদের FFA-SO3 থেকে। আমাদের 4mn থেকে কিন্তু আমাদের সুইস মডেলের একটা আসছে, তাই এটা আলাদা একটু মেনশন করে দেয়, FFA-SO3 এই টুলটা দিয়ে আসছে। তারপর কাট করে প্রোটিন মডেলিং, এই এটা। তো এইভাবে হচ্ছে আমরা যে সার্ভারে যে প্রোটিনের জব গুলা দিলাম, ওরা এভাবে আমাদের রেজাল্ট এই ট্যাবটাতে এভাবে হচ্ছে আমাদের ইয়েটা দিবে, ফাইনাল প্রোটিনের মডেলটা দিবে পিডিবি ফরম্যাটে। তো এগুলো আমাদেরকে জাস্ট সেভ করে রাখতে হবে। তো লাস্টে দেখা যাবে যে এতগুলো যে টুল আমরা দিলাম, কিছু কিছু টুলে তো আমাদের 5টা করে আসবে, যেমন আই টেস্টার, তারপর মাস্টার, তারপরে ব্রবেটা, এগুলোতে আমার বেস্ট 5টা মডেল দেবে ওরা একই প্রোটিনের। তো লাস্টে দেখা যাবে আপনার 40-50টার মতো মডেল হয়ে গেছে, মানে সব টুল গুলা দিয়ে যদি আপনি করেন। তারপর যে কাজটা থাকবে সেটা হচ্ছে, এই যে এতগুলো আমরা যে মডেল পাচ্ছি, এতগুলা টুল ইউজ করে 50-60টার মতো মানে মডেল পাচ্ছি, 20-30টার মতো টুল ইউজ করে, এর মধ্যে থেকে বেস্ট মডেলটা বের করা। কারণ আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনি যে পরবর্তী যে কাজগুলো করবেন, ডাউনস্ট্রিম অ্যানালাইসিস বা ডকিং বা ড্রাগ ডিজাইনিং আর যা যা থাকে, সেগুলোর জন্য কিন্তু আপনার একটা মডেলই ইউজ করতে হবে। কারণ প্রোটিন তো একটা সিকোয়েন্স, তো মানে প্রোটিনের সিকোয়েন্স তো সবগুলোরই সেম, একই প্রোটিনেরই মডেল। তো ওর মধ্যে থেকে বেস্ট মডেলটা সিলেক্ট করে তারপরে হচ্ছে বাকি সব কাজ, যেগুলা সিমুলেশনের কাজ, মলিকুলার ডায়নামিক্স, তারপরে আর যা যা ডকিং ডিজাইন, লিগ্যান্ড ডিজাইনিং, ওইগুলো আপনারা তারপর করতে পারবেন। তো এই যে 50-60টা মডেল এখানে আমরা সেভ করে যদি রাখি, তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এই মডেল গুলাকে ইভালুয়েট করতে হবে, মানে একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হবে আমার বিভিন্ন ক্রাইটেরিয়ায়, এবং কম্পেয়ার করে আমাদের বেস্ট মডেলটা খুঁজে বের করতে হবে। এই সবগুলা মডেলের মধ্যে থেকে বেস্ট মডেল যেটা, সেটা আমরা সিলেক্ট করে আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো, এবং সেটাই হচ্ছে আমার মডেল ইভালুয়েশনের প্রসেস।
তো এখন তো আমার আসছে 3টা মডেল, তো আমরা এই 3টা মডেল দিয়ে কাজ করতে পারি পরের স্টেপের কাজ, বা আমরা আর ওয়েট করব কিনা, মানে 3টা দিয়ে করলেই মানে হয়, বা মানে একই প্রসেস। 3টা দিয়ে আমরা 3টার মধ্যে কম্পেয়ার করতে পারি ইয়েটা, তো আমরা 3টা দিয়েই করি কি আর, একটা প্রসেস দিয়ে করি, মানে 3টা মডেল দিয়ে আমরা কাজটা করি, 3টাই এনাফ। তো একটা কাজ করি, আমি একটা নতুন একটা ডকুমেন্টস তৈরি করি, ডকুমেন্ট। তো এইখানে হচ্ছে আমি যে মডেলটা ইভ্যালুয়েশন করব সেটার রেজাল্ট গুলা এখানে না রাখবো। তা আমি এখানে 5টা টেবিল নিলাম, আর 5টা টেবিল নিলাম, আর 5টা কলাম নিলাম, আর হচ্ছে আমি 4টা রো নিলাম। তো 4টা রো নিয়ে এখানে আমি হচ্ছে সিরিয়াল নাম্বার দেই একটা রো, একটা কলামে 1, যেহেতু আমাদের 3টা প্রোটিন, 3। আর এখানে হচ্ছে আমি যে ক্রাইটেরিয়া গুলাতে আমি এটাকে ইভালুয়েট করব সেগুলোর নাম লিখি। একটা হচ্ছে আমার ইরাট, একটা হচ্ছে আমার ভেরিফাই 3D, একটা হচ্ছে আমার রামাচন্দ্রন প্লট, আর একটা হচ্ছে আমার জি স্কোর। ওকে, এই 4টা আমার ক্রাইটেরিয়া। তো এখন হচ্ছে আমরা টুল গুলা দেখি কি কি ইউজ করতে পারবো। এই যে ইরাট যেটা প্রথম, যেটা সেটা হচ্ছে আমার প্রোটিন গুলোর মধ্যে নন বন্ডেড ইন্টারেকশনস এর স্ট্যাটিস্টিক্সটা দেখায়, সরি নন কোঅ্যাভ্যালেন্ট ইন্টারেকশন গুলোর মধ্যে। তো নন কোঅ্যাভ্যালেন্ট ইন্টারেকশন কোনগুলো? আমাদের হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, ভ্যান ডার ওয়ালস ফোর্স, এগুলো হচ্ছে আমাদের নন কোঅ্যাভ্যালেন্ট ইন্টারেকশন। তো এই নন কোঅ্যাভ্যালেন্ট ইন্টারেকশন গুলোর মধ্যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্যালি একটা ভ্যালু দেখায়, বা ইন্টারেকশন মানে কতটুকু কমফোর্টেবল, বা এটার ইয়েটা কেমন, হচ্ছে কি বলবো, এটা মানে কোন লেভেলে হচ্ছে ইন্টারেকশনটা, সেটার একটা ভ্যালু দেয় আমাদের ইরাটটা। তো আমরা এই সার্ভারটা গেলে বুঝতে পারবো ইরাট, এই যে ইরাট অ্যাটম বেস, এই যে নন বন্ডেড ইন্টারেকশন। তো এটা টুলটা কোথায়? হ্যাঁ, নন বন্ডেড ইন্টারেকশনস এর একটা স্ট্যাটিস্টিক্স হিসাব করে দেয় আমাদের ইরাট। আচ্ছা, এখানে জাস্ট ইয়েটা দেওয়া, একটা ডিসক্রিপশনটা দেওয়া, এটা আপনারা পরে দেখে নিতে পারেন যদি আপনারা ডিসক্রিপটিভ ওয়েতে পড়তে চান। আমরা জাস্ট সার্ভারটায় যাই। তো এটা হচ্ছে আমার সেভস এর আন্ডারে, এই যে স্ট্রাকচার ভ্যালিডেশন সার্ভার। তো আগে এই টুলগুলো আলাদা আলাদা ছিল, ইরাট একটা টুল ছিল, তারপর হচ্ছে ভেরিফাই 3D একটা টুল ছিল। এখন এগুলো সব একটা ইয়ের আন্ডারে চলে আসছে, সেভস এর আন্ডারে, যেটা হচ্ছে আমার স্ট্রাকচার ভ্যালিডেশন সার্ভার। তো এখানে জাস্ট ব্রাউজে গিয়ে আমরা আমাদের ইয়েটা আপলোড করব, প্রোটিনটা। এই যে প্রথম মডেলটা নিলাম FCIG, তারপর দিলাম রান প্রোগ্রামস, তারপর এই যে সিলেক্ট করলাম ইরাট, যে অ্যানালাইজেস দ্য স্ট্যাটিস্টিক্স অফ নন বন্ডেড ইন্টারঅ্যাকশন, স্টার্ট। তো এটার কাট অফ ভ্যালু হচ্ছে 50 হচ্ছে এটার কাট অফ ভ্যালু বা লোয়েস্ট ভ্যালু। তো 50-র উপরে উঠলে তার মানে পাস। আর ভেরিফাই 3D এটা আরেকটা ক্রাইটেরিয়া। তো ভেরিফাই 3D টা কি করে, আমাদের প্রোটিনের যে 3D স্ট্রাকচারটা সেটার সাথে এটার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা কম্পেয়ার করে, মানে এটা কতটুকু কম্প্যাটেবল সেটা কম্পেয়ার করে, মানে প্রাইমারি সিকোয়েন্সের সাথে 3D স্ট্রাকচারটা কতটুকু কম্প্যাটেবল এটা কম্পেয়ার করে দেখে ভেরিফাই 3D। তো এটাও দিলাম, এই দুইটা কাজে লাগে। আর আরেকটা যেটা কাজে লাগে সেটা হচ্ছে আমার প্রোচেকটা হচ্ছে আমার স্টেরিওকেমিক্যাল কোয়ালিটিটা দেখে আমার প্রোটিনটার, যেটা স্টেরিওকেমিক্যালি কতটুকু কারেক্ট, এবং এটা দেখা হচ্ছে রামাচন্দ্রন প্লট অ্যানালাইসিস করে। তো আমরা জানি রামাচন্দ্রন প্লট আমাদের জানার কথা, শোনার কথা, এটা কি, এটা হচ্ছে আমাদের যে সেকেন্ডারি অ্যাঙ্গেল যেটা
পাই সাই অ্যাঙ্গেল ডাইহাইড্রাল অ্যাঙ্গেল যেগুলা প্রোটিনের থাকে সেকেন্ডারি স্ট্রাকচার, এই অ্যাঙ্গেল গুলার একটা ডিস্ট্রিবিউশন। তো রামাচন্দ্রন প্লট অনুযায়ী এই অ্যাঙ্গেল গুলার হচ্ছে একটা ফেভারড রিজন থাকে, আবার আনফেভারড রিজন থাকে, অ্যালাউড রিজন থাকে, এরকম ডিস্ট্রিবিউশন অনুযায়ী এরকম ডিফারেন্ট রিজন থাকে একটা প্রোটিনের। তো ওই মানে প্লটটার ফেভারড রিজনে যদি আমাদের রেসিডিউ গুলা পড়ে তখন আমরা বুঝতে পারবো আমাদের প্রোটিনটা স্টেরিওকেমিক্যালি কারেক্ট। আর যদি আনফেভারড বা ডিসঅ্যালাউড রিজন গুলাতে পড়ে তখন বুঝতে হবে যে এটার মধ্যে কোনো একটা জিওমেট্রিক্যালি কোনো সমস্যা আছে বা স্টেরিওকেমিক্যাল বা জিওমেট্রিক কোনো সমস্যা আছে প্রোটিনের স্ট্রাকচারটার মধ্যে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জিওমেট্রিক কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট একটা প্রোটিনের স্ট্রাকচারটা কতটুকু ভ্যালিডেটেড বা কতটুকু ঠিক আছে অ্যাকুরেট সেটা বোঝার জন্য একটা মানে তার রামাচন্দ্রন প্লটটা খুবই ইম্পর্টেন্ট, বা তার স্টেরিওকেমিক্যাল কোয়ালিটি বোঝা বা এর ব্যাকবোনটা কতটুকু ঠিক এটা বোঝার জন্য। তো এই তিনটা ক্রাইটেরিয়াতে সো এই যে আমার ইরেটের ভ্যালু হচ্ছে 71.8121, কাট অফ ভ্যালু হচ্ছে এটা 50। তো আমি কি করব, জাস্ট ভ্যালুটা নিয়ে জাস্ট এখানে দিয়ে দেবো ইরেটের। আর এখানে ভেরিফাইড 3D আসছে 99.84%, এটা কাট অফ ভ্যালু হচ্ছে 80%। তো ভেরিফাইড 3D হচ্ছে আমাদের মানে প্রাইমারি সিকোয়েন্স আর 3D সিকোয়েন্সের কম্প্যাটিবিলিটিটা হিসাব করে। আর হচ্ছে আরেকটা রামাচন্দ্রন প্লট। তো এই যে রামাচন্দ্রন প্লটটা আমরা এই যে রেজাল্টে দিলে দেখতে পাবো। তো ওই যে রবেটা যে সার্ভারটা ওইটা থেকে আমি যেটা দেখলাম রামাচন্দ্রন প্লট খুব ভালো আসে, রামাচন্দ্রন প্লটের রেজাল্টটা সবসময় ওইটাতে দেখতে অনেক ভালো আসে। আর কারণ রামাচন্দ্রন প্লটের রেজাল্ট খুব একটা স্যাটিসফ্যাক্টরি আসে না, বেশিরভাগ সময় এরর থাকেই। একটু এটা রেজাল্টটা একটু চেক করে দেখে। এই যে এটা, সো এই যে আমার রামাচন্দ্রন প্লটের সামারিটা এখানে দেওয়া। কোর ভ্যালু, কোরটা মানে আমার অ্যালাউড রিজন, মানে মানে মেইন রিজন যেটা সেটা হচ্ছে 76%, কিন্তু এটা থাকার কথা কিন্তু 90% এর উপরে। মানে আপনার যদি প্রোটিনের স্ট্রাকচারটা খুব ভালো হয়ে থাকে তখন 90% এর উপরে আসে এই কোর ভ্যালুটা। অ্যালাউড রিজন আছে 23%, ডিসঅ্যালাউড এর কোনো পার্সেন্টেজ নাই, জেনারেল রিজনে 0.8%। সে কারণে এটা আসছে ইরর, কারণ খুব কম 76%। তো এটা হচ্ছে আমার সামারি ফাইল। আর যদি আমরা প্লটটা দেখতে চাই এটাতে চাপ দেবো, এই যে আমার রামাচন্দ্রন প্লটটা। তো এটা আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন পিডিএফ ফরম্যাটে বা সেভ করে যে পিডিএফ ফরম্যাটে বা ইমেজের মতো সেভ করতে পারেন। তো এটাই হচ্ছে সেই ফাই আর সাই অ্যাঙ্গেলের ডিস্ট্রিবিউশন। তো এর মধ্যে আমার আছে অ্যালাউড রিজন, ডিসঅ্যালাউড রিজন, কোর আর হচ্ছে আমার জেনারেল রিজন। তো এইখানে হচ্ছে আমার অ্যাঙ্গেল গুলোর ডিস্ট্রিবিউশন গুলা দেখানো। তো আর এখানে হচ্ছে যে পার্সেন্টেজ গুলা মোস্ট ফেভারড রিজন আছে 76%, অ্যালাউড রিজনে 23%। তো এটা থাকার কথা 95% উপরে থাকলে সবচেয়ে বেস্ট, বুঝতে হবে স্টেরিওকেমিক্যালি সবচেয়ে কারেক্ট। তো এটা আমাদের এভারেজ একটা রেজাল্ট আসছে। তো আমরা কি করবো, এই যে 76% যেটা কই গেল সামারি, এই যে সামারি এখান থেকে 76% যে কোডটা এই ভ্যালুটা আমরা কপি করে নেব, কপি করে জাস্ট পেস্ট। আচ্ছা, এবং আরেকটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে জি স্কোর। জি স্কোর দেখার জন্য আমরা একটা টুল ইউজ করতে পারি, ওইটার নাম জানি কি, নাম তো মনে আসতেছে না, নাম হচ্ছে মোল প্রবিটি। হ্যাঁ, এটা অনেক নাম করা একটা টুল, মোল প্রবিটি স্ট্রাকচার ইভ্যালুয়েশনের জন্য। এই যে মোল প্রবিটি, সো এখানে গিয়ে জাস্ট ব্রাউজ,